বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে 16 রকমের ভর্তার রেসিপি দেখাবো। তো যারা এর আগে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপরেও আমি আপনাদেরকে অনেক ধরনের ভর্তার রেসিপি দেখাবো এবং নতুন নতুন ধরনের রেসিপি ইনশাল্লাহ নিয়ে হাজির হব। আমরা আসলে অনেক জিনিস ফেলে দিই, কিন্তু আমি ফেলে দেওয়া জিনিস কিভাবে কাজে লাগাবেন সেটাই আজকে দেখাবো। ফুলকপির ডাঁটাগুলো অনেকে ফেলে দেন, অনেকে বাজি হিসেবে ইউজ করেন। তো আমি আজকে সেটা একটা ভর্তা হিসেবে ইউজ করব এবং একটা মিষ্টি লাউয়ের একটা পিস নেব। আর আমার ছোট্ট একটা লাউর গাছ হয়েছে, সেখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে এসেছি। আর 2টা কাঁচকলার ভর্তা দেখাবো এখন। আর এর জন্য আমার যা যা লাগবে আমি সব রেডি করে রেখেছি। তো অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে একটা একটা করে ধৈর্য সহকারে দেখবেন, কারণ টেনে নিলে এক একটা পার্ট আপনি বুঝতে পারবেন না। ভিডিও এডিট করার সময় যতটুকু সম্ভব হয় ভিডিওগুলোকে ছোটো করার চেষ্টা করি। যে কালো অংশটা ছিল আমি শুধু সেটা ফেলেছি, আর স্কিন এবং কাঁচকলাটা আমি কেটে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। একটা আস্ত বড় রসুন, একটা পেঁয়াজ এবং লবণ দিয়ে এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিব। এবং সব ফুলকপিটাকে এবং মিষ্টি লাউকে একইভাবে আমি সিদ্ধ করে নেব। যখন পানিটা একদম শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। আর লাউ শাকটাকে যখন একটু হাফ বয়েল হয়ে যাবে তখন আমি শুটকিটা দিয়ে দেব। দোল শুটকি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ওটার মাঝে যে কাঁটা থাকে সেটা তুলে ফেলবো, কারণ কাঁটাটা তুলে ফেললে আপনি ব্লাইন্ডারি কুটেন অথবা পাটা শিলেই কুটেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যায়। দেখেন আমার সবগুলো বয়েল হয়ে গেছে, এখন আমি একটা একটা করে শিলপাটায় বেটে নেব। আমি বেশিরভাগ ভর্তাগুলো শিলপাটায় বেটে নিই, কারণ এটা আমার শ্বশুরের হাতে একটু ছোট্ট পাটা আছে। ব্লেন্ডারে কুটার চেয়ে শিলপাটায় ভর্তাগুলো অনেক টেস্টি হয়। এজন্য বাংলাদেশের সব রান্নায় গ্রামেগঞ্জের রান্না খুব মজাদার হয়ে থাকে। তো এখন আমি এটাকে পিষে নিয়েছি। এখন এটাকে আমি বিরানের জন্য একটু তেল দিয়ে দিলাম এবং একটু পেঁয়াজ এবং একটু লবণ দিয়ে দেব এবং একটু ধনের গুঁড়া দেব, একটু হলুদের গুঁড়া দেব, একটু মরিচের গুঁড়া দেব। আর মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে তারপর ফ্রেশ কয়েকটা চিংড়ি রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নেব। আমি এই রেসিপিটা শিখেছি আমার মামাতো বোনের কাছ থেকে। যখন প্রথম ওনাদের বাসাটা খেলাম তখন আমার মনে হয়েছিল আমি কচু শাক খাচ্ছি, কিন্তু আসলে এটা কচু শাক না। তো আপনারা যদি আমার এরকম পদ্ধতিতে রান্না করেন তাহলে দেখবেন টেস্টটা একদম কচু শাকের মতো লাগছে। আপনি যদি কাউকে এভাবে বানিয়ে দেন তাহলে বুঝতেই পারবে না এটা আসলে কি না দেখলে। এখন আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন আমি একটা একটা করে সবগুলো ভর্তাকে এভাবে বেটে নেব। আর শুটকির ভর্তাটা ছাড়া আমি বাকিগুলোকে আমি ধনেপাতা দিয়ে একসাথে বেটে নেব। 4 ধরনের কালার, অনেক কালারফুল এবং খেতেও কিন্তু ভর্তাগুলো অনেক টেস্টি। বিশ্বাস না করলে আজকেই বানিয়ে ফেলুন। আপনি এগুলো যে কোনোখানে পেতে পারেন সহজেই। তবে ভর্তার রেসিপিগুলো অনেক মজাদার, কিন্তু বানাতে একটু কষ্ট। এই যা, আপনারা চাইলে সবগুলো ভর্তা এভাবে বিরান করে নিতে পারেন। কাঁচা ভর্তাটা একরকম টেস্ট এবং বিরান ভর্তাটা অন্যরকম টেস্ট। এখন আমি আরো 4টি ভর্তা আপনাদের দেখাচ্ছি। জন্য আমার যা যা লাগবে এখন আমি রেডি করে নিয়েছি। 2 পিস রুই মাছ আমি বিরান করে নিয়েছি। আমি 2টা টমেটো সিদ্ধতে বসিয়েছি। 2টা বেগুন আমি সেটাও সিদ্ধর জন্য অল্প আছে বসিয়ে রেখেছি। শিমের ভর্তাও দেখাবো, তো ওটাকে আমি এখন সিদ্ধতে বসিয়েছি। তো আমি শিমটার সাথে একসাথে পেঁয়াজ, রসুন এবং লবণ দিয়ে এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আগের ভর্তাদের মতোই আমি বয়েল করে নেব। যখন একদম পানিটা শুকিয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে, তখন আমি নামিয়ে নেব। আর এখন আমি ব্রকলির ভর্তাটাকে রেডি করে নেব। ব্রকলিটা আমি একটা হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। শক্ত পাটটা ফেলে দিচ্ছি, আমি এটা নিচ্ছি না। আমি এখানে প্রায় হাফ ব্রকলি ইউজ করেছি। আর এদিকে টমেটো, বেগুন এবং সিম আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে রেডি করে নেব। আমি একদম পানিটাকে শুকিয়ে নেব। পানি থাকলে ভর্তাটা ভালো লাগবে না খেতে। এর জন্য আমি একটা বড় রেড অনিয়ন এবং কয়েকটা চিলি আগুনের মধ্যে একটু পোড়া দিয়ে রেখেছি, যেহেতু আমি কাঁচা পেঁয়াজটা পছন্দ করি না খেতে। এবং লবণ দিয়ে আমি ব্রকলিটাকে ভালো করে মাখিয়ে নেব। ব্রকলিটা ভালো করে মাখা হয়ে গেলে তারপর আমি যে মাছটা বিরান করে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। আর আমি ব্রকলির ভর্তাটাকে একটু মাস্টার্ড অয়েল অ্যাড করে নেব। মাস্টার্ড অয়েলের জন্য একটা নাইস ফ্লেভার আসে, এর জন্য ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়। আমি কিন্তু অনেক ধরনের ভর্তাতে মাস্টার্ড অয়েলটা বেশি ইউজ করি।
তো আমি এখন বেগুন এবং টমেটোটা স্কিন তুলে নেব, যেহেতু স্কিনটা একটু শক্ত। এটা ফেলে দিয়ে তারপর ভর্তাটা রেডি করব। আমি অনেক ধরনের ভর্তার রেসিপি কিন্তু আমার ২ নম্বর ভাবি উনার কাছ থেকে শিখেছি। উনি বরিশালের, তো উনি অনেক ধরনের ভর্তাই জানেন। আমি যখন ঢাকায় যেতাম তখন দেখতাম প্রতিদিনই কোনো না কোনো ধরনের ভর্তা উনার টেবিলে থাকতো। এসব ভর্তা কিন্তু বাংলাদেশের মোটামুটি সবাই কম বেশি বানাতে পারেন। আর আমাদের গ্রামগঞ্জে কিন্তু এগুলার প্রচলন বেশি। হঠাৎ করে আপনার ঘরে মেহমান চলে আসলে ধরনের কয়েকটা ভর্তা আপনি সহজেই রেডি করতে পারেন। আমি মাস্টার অয়েল দিয়ে এখন আস্ত একটা রসুন এবং আস্ত একটা পেঁয়াজকে লবণ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, একদম ব্রাউন কালার করে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নেব। আমি দুটা একসাথে মিক্স করে নেব। আবার চাইলে ফানের মধ্যেও আবার এটাকে ফ্রাই করতে পারেন। যেহেতু আমি বাংলাদেশি, সো আমি ট্রাই করি আমার বাংলাদেশের ঐতিহ্যগুলো ধরে রাখতে। সেই খাবারগুলো আমি প্রায়ই রান্না করি আমার নিজের জন্যই। কারণ আমার ফ্যামিলি, আমার হাসব্যান্ড, বাচ্চারা তো এগুলো আর খায় না। আমি আমার জন্যই বানাই। আমি এই ধরনের ভর্তা আমি নিজেই পার্সোনালি পছন্দ করি। আমি সবসময় এ ধরনের রান্না করে আমার ফ্রেন্ড অথবা আমার যে নেইবার আছেন তাদেরকে আমি দেই এবং আমার আন্টি আছেন তাদেরকেও দেই। আসলে সবার এত ধৈর্য থাকে না এগুলো বানানোর জন্য। তো এখন আমি বাকি আরো ৪ টা ভর্তার জন্য আমি যা লাগবে আমি সব এখানে রেডি করে নিয়েছি। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আপনাদের সবগুলো ভর্তাই ভালো লাগবে। আমারও সবগুলো ভর্তাই ভালো লাগে। এটা হলো নালি শাক, যেটা আমি বাংলাদেশ থেকে আমার আম্মা আমাকে শুকিয়ে দিয়েছেন, এবং নিম পাতাটা। এটা আমি রমাদান মাসে প্রায় সময় বানাই ইফতারের সাথে, খিচুড়ি অথবা আখনের সাথে আমি এটা খাই। এটা কিন্তু পেটের জন্য অনেক ভালো। দুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবং আমি একটা পেঁয়াজকে একটু আগুনের তাপে চাকা দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি কাঁচা দেব এবং রসুনটাকে আমি একটু তেলে ভেজে নিলাম। লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। তারপর যে রসুনটা আমি ভেজে নিয়েছি ব্রাউন কালার করে সেটা মিক্স করে নিলাম। দুটোটা একসাথে মেখে নেব। ভাজার আগে কিন্তু কালার দুটোটা ডিফারেন্স থাকে, ভাজার পর দুটোটার কালার একরকম হয়ে যায়। এখন আমি বাদামের ভর্তাটা বানাবো। আমি বাদামটাকে পিষে নিচ্ছি। বাদামটা কিন্তু আমার কাঁচা বাদাম না, এটা প্যাকেটের বাদাম, তো এটাকে আমার আর বাছতে হবে না। বাদামটাকে আমি একদম সফট করে পিষে নেব। বাদামটাও কিন্তু আমি কাঁচা ভর্তা বানাবো, সেজন্য আমি পেঁয়াজটাকে একটু আগুনে সেঁকে রেখেছিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং লবণ দিয়ে ভালো করে মেখে আমি বাদামটা একসাথে মিশিয়ে নেব। দেখেন অল্প সময়ের মধ্যে একটা মজাদার ভর্তা রেডি হয়ে গেল। এখন আমি যে ভর্তাটা রেডি করছি সেটা হচ্ছে বাংলাদেশে অনেক পরিচিত, সেটা শুটকি ভর্তা। আমরা বাংলাদেশিরা অনেক পছন্দ করি, বিশেষ করে সিলেটিরা এর জন্য বিখ্যাত। এই ভর্তাটা আপনি যত বেশি রসুন দিবেন তত ওই ভর্তাটা মজা লাগবে। পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়ে আমি প্রথমে এটাকে ভেজে নিয়েছি। পরিমাণে একটু তেল দিয়ে শুটকিটাকে আমি কম আঁচে বসিয়ে নিলাম এবং যখন নরম হয়ে যাবে তখন আমি ভিতরের যে মেইন কাঁটাটা আছে সেটা তুলে ফেলবো। তাহলে সেটা আপনার পিষার জন্য অথবা ব্লেন্ডারের জন্য আপনার কষ্ট কম হয়। কাঁটাটা থাকলে আপনার পিষতে অনেক সময় লাগে এবং কষ্টও হয়। তবে আমার পাটাটা একটু ছোট, আমার সময় লাগে অনেক সময় পিষতে এবং একটু কষ্ট হয়। দেখেন রেডি হয়ে গেছে চমৎকার 4টি ভর্তা। এখন আমার একটা একটা করে আমি সবগুলো ভর্তা রেডি করে নিয়েছি। তবে আমি সবগুলো ভর্তা কিন্তু একদিনে বানাইনি, আমি 4টা করে এক দিন বানিয়েছি। এখন আমার ফাইনালি যে আর 4টা ভর্তা রেডি করব সেটাই আপনাদেরকে দেখাবো। একটা হলো তিলের ভর্তা, একটা কালিজিরার ভর্তা। পেঁপের ভিতরে যে বিচিটা থাকে সেটা অনেকে ফেলে দেন, আমি ওটা দিয়ে একটা ভর্তা বানাবো আজকে। একটা রসুনের ভর্তা বানাবো। আমি তিলটাকে এবং কালিজিরাটাকে এবং পেঁপের বিচিটাকে আমি একটা একটা করে ভেজে নেব। এবং রসুনের ভর্তাটার জন্য রসুনটাকে আমি আলাদা করে ব্রাউন কালার করে ভেজে নেব। হয়তো জানেন অথবা অনেকে জানেন না, রসুন দিয়েও কিন্তু অনেক মজাদার একটা ভর্তা হয়। এই 4টা রেসিপির মধ্যে আমার রসুনের ভর্তাটাই আমার অনেক ফেভারিট। একটা ভর্তার জন্য একসাথে আমি সবগুলোকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেব। আর রসুনের ভর্তাটা পিষতে যাব তখন আমি রসুনের জন্য আলাদা করে পেঁয়াজ, কাঁচামরিচ তুলে রাখবো এবং বাকি 3টার জন্য একসাথে পিষে নেব। আমি তেলটা প্রথমে পিষে নিচ্ছি আর এক একটা পিষার পর আমি আবার পাটাটাকে আমি ভালো করে ক্লিন করে নেব। এভাবে আমি একটা একটা করে সবগুলোই পাটা শিলে বেটে নেব, খুব মিহি করে বেটে নেব। কালিজিরাটাকেও এভাবেই আমি মিহি করে বেটে নেব।
কালিজিরার ভর্তাটা কিন্তু পেটের জন্য অনেক ভালো এবং সর্দি কাশিতেও কিন্তু অনেক উপকারী। এই দেশে তো আসলে সবার শিল্পটা থাকে না। আমার শাশুড়ি এটা অনেক আগে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন। আমার শাশুড়ি থাকতে আমি ওটা মাঝে মধ্যে এ ধরনের ভর্তা বানাতাম। আমার শাশুড়ি এসব ধরনের ভর্তা কিন্তু অনেক পছন্দ করতেন। শাশুড়ি এখন আর নেই, কিন্তু আমার শাশুড়ির অনেক স্মৃতি আমার কাছে। আমার শাশুড়ি এরকম রান্নার ভিডিও বসে বসে টিভিতে দেখতেন। এখন আমার শ্বশুরি থাকলে আমার রান্নার প্রোগ্রামে দেখতেন আর সবাইকে ফোন করে করে বলতেন। আসলে মা বাবা এবং শ্বশুর শাশুড়ি ঘরে না থাকলে ঘর থেকে যেন রহমত এবং বরকতই চলে যায়। আর এটা কিন্তু সবাই বুঝে না। যারা মা বাবা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, তাদের পাশে সবসময় থাকে, তারাই শুধু সেটা ফিল করতে পারে। আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই, আর আমি এর জন্যই কথাটা বলছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর আমার ঘরটা যেন এখন মরুভূমির মতো হয়ে গেছে। তাদের মা বাবা শ্বশুর শাশুড়ি এখনো বেঁচে আছেন, অবশ্যই আপনারা তাদের লুক আফটার করবেন, সেবা যত্ন করবেন, কারণ সেই দরজা বন্ধ হয়ে গেলে আর কখনো ফিরে আসবে না। নিজের ব্যস্ততা কমিয়ে আপনারা তাদেরকে সময় দিবেন, তাদের পাশে দাঁড়াবেন সব সময়। ইনশাআল্লাহ দুনিয়াতে না হয় আখিরাতে এর মর্যাদা আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, কথায় কথা অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি এখানে রসুনের ভর্তাটা শুধু সেপারেটলি পিষে নিয়েছি এবং বাকি তিনোটা ভর্তার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে একসাথে পিষে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। তিনোটাই দিয়ে দেবো আমার কুটা মশলাটা। কালিজিরাতে একটু বেশি দেবো, কারণ কালিজিরাতে একটু বেশি দিলেই ভালো লাগে, এবং পেঁপের বিচিটা বেশি ছিল না, একটু অল্প পরিমাণে মশলা দিলে হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে সবগুলো ভর্তায়, আলহামদুলিল্লাহ। দেখতে পেরেছেন আপনারা। আশা করি আপনারা সবগুলো ভর্তাই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও নতুন নতুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হব শীঘ্রই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।